হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা ট্রান্সফরমার নিয়েছি। এটা আছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 12 0 12। তো এটাকে আমি একটা সাবওুফার লাইন বানিয়েছিলাম, ঠিক আছে। এটা দেখো, যেমনটা দেখতে পাচ্ছ, তার পুরো ঝালাই করা তার আছে। হ্যাঁ, তো রেসপন্সটা আমি সেরকম ভালো পাইনি, ঠিক আছে। এটা আমি একটা কাজ করতে চেয়েছিলাম। এটা এটা একটা ইন্ডাক্টর ধরনের আমি বানাতে চেয়েছিলাম আর বানিয়েছিলামও। তো যেমনটা দেখতেই পাচ্ছ, এর জিরোটা মাঝখানে আমি রেখে দিয়েছি এবং একটা 12 দিয়ে লাইন ইন নিয়েছি আর একটা দিয়ে আউটপুট নিয়েছি, ঠিক আছে। তো এগুলোর রেজিস্ট্যান্স আমি মেপে দেখাচ্ছি, যে তোমরা দেখবা যে রেজিস্ট্যান্স ঠিকই আছে। তো ট্রান্সফরমারটার যে প্রথম ডেয়ারি বা স্টেপ 1 যে দিকটা দিয়ে লাইন ইন নেয় সেদিকের একটা লুপ ছিঁড়ে গেছিলো, ঠিক আছে। তারপর আমি আর কোনো কাজে ব্যবহার করিনি এটাকে। তো এটাই দেখবো আজকে রিপেয়ারিং করা যায় কিনা, ঠিক আছে। তো ট্রান্সফর্মারটাকে রিপেয়ারিং করতে হলে পরে আগে কোম্পানি যেরকমভাবে ট্রান্সফর্মারটাকে বেঁধেছে, মানে যা যা লাগিয়েছে এর উপরে কভার টভার, সেগুলি আগে খুলে নিতে হবে আমাকে। তো আগের কভারটা খুলে নেবো, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ, হাত দিয়েও খুব সহজে এর কভারটাকে আমি মনে হচ্ছে খুলে নিতে পারবো। তো এই বলে জুড়ে থাকো ভিডিওটাতে, তোমরা দেখতে থাকো। তো এরকম লাগানো ছিল, ঠিক আছে। তো এটাকেও আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা একটা ডিভিডি ট্রান্সফরমার, ঠিক আছে। ডিভিডির মধ্যে ছিল, ডিভিডির মধ্যে আমরা কাজে ব্যবহার করছিলাম। তো এখন তো ডিভিডি চলে না, তো আমরা খুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে এই সাইডটার আমরা, তো যেমনটা দেখতে পাচ্ছ বি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আমরা মাল্টিমিটারটাকে কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি। তো এটা যেমনটা দেখতে পাচ্ছ 12, এটা 12, মাঝখানেরটা 0। তো আমরা কমন রাখলাম, ঠিক আছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, কমন এবং 12 ঠিক আছে। তো এবারে আমরা এই পাশটাকেও দেখে নেব। তো যেমনটা দেখতে পাচ্ছ, দু সাইড ট্রান্সফরমারটা ঠিক আছে, আর লাইন ইনের সাইডটা ভিতর থেকে ছিঁড়ে গেছে, লুপটা উঠে গেছে। তো যে কারণে এটাকে খোলার চেষ্টা করব, ঠিক আছে, পুনরায় ওয়াইন্ডিং করার জন্য। তো মাল্টিমিটারটাকে আমরা নামাবো, নামিয়ে এই ট্রান্সফরমারটাকে খোলাচ্ছি। আর খোলার পরের যে রেজাল্টটা হবে সেটাও আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তার কারণটা কি, ট্রান্সফর্মার এমনিতে তো দাম যেমন তেমন, এই ট্রান্সফর্মার খোলাটা খুবই খাটনির কাজ, ঠিক আছে। আর এই যে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক দিন থাকার ফলে ম্যাগনেট হয়ে গেছে, ঠিক আছে, চুম্বকের মতো কাজ করছে। তো যেমনটা দেখতে পাচ্ছ, এরকমভাবে আমরা খুলে নেব, ঠিক আছে। তো এক একটা গ্যাপে দেখো কয়টা করে দেওয়া আছে, ঠিক আছে। তো সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব, যখন পরে আবার আমরা এটাকে ঠিক করব। তো এক একটা গ্যাপে কয়টা করে দেওয়া আছে সেটাই দেখব। 5টা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটার কয়েল আছে 2 নম্বর কয়েল, ঠিক আছে। আমি 2 নম্বর বলছি এই কারণেই যে 2 ইঞ্চি পুরো আছে, আর যেমনটা দেখতে পাচ্ছ ম্যাগনেট হয়ে গেছে পুরো অনেকদিন থেকে থেকে। খুলে নিয়ে দেখাবো, ঠিক আছে, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যেমনটা এই ট্রান্সফরমারের আই কোরগুলো সব আমি বের করে নিয়েছি এখান থেকে পিটিয়ে পিটিয়ে, ঠিক আছে। তো এবারে যে আছে ই কোরগুলো, ঠিক আছে, ওই ই কোরগুলোকেই একটা একটা করে এরকম বের করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, এটা খুব একটা সহজ কাজ না, ঠিক আছে। একটা একটা করে বের করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। ততক্ষণে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন আসলে পরে সাবস্ক্রাইব করে দিও। আর রিপেয়ারিংয়ের ভিডিওটা আমি ডিটেলসটাও পুরোপুরি দেব। তো এরকমভাবে খুলতে হবে, কিছু করার নেই আমাদের। যেমনটা দেখতে পাচ্ছ, এটা খোলা খুবই টাফজনক ব্যাপার, ঠিক আছে। আর এটা আমরা খুলবো, খুলে চেষ্টা করব যে দেখার যে কি এখন সমস্যাটাই আছে এটা। এর সেকেন্ডারি কয়েলটা যেমনটা আমরা দেখতে পাচ্ছি, স্টেপ 2 কয়েল ঠিক আছে। তো আমরা কন্টিনিউটি মিটার দিয়ে চেক করে দেখিয়েছি, এক পাশে 2 ohms এবং এক পাশে 5 ohms।
2 ohms-এর থেকে 5 ohms দেখাচ্ছে, ঠিক আছে, শর্ট করলে পরে। তো এটা টোটালেই ট্রান্সফর্মারটা 12 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। তো লাইন শর্ট করার পরে তো অবশ্য 4 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, লোড দেওয়ার পরে হয়তো কমে যাবে। 12 আছে যেহেতু এটা, তো ভোল্টেজ বেশি থাকার কারণে অ্যাম্পিয়ারটাও বেশি দেখায়, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার না, ওটা ওমসের জন্যে বা ভোল্টেজের জন্য করা থাকে, ঠিক আছে। ওই ভোল্টেজটাকেও মাল্টিমিটারে ওমস হিসাবে দেখায়। তো বন্ধুরা আমরা তো বারবারই আমি মেহনতের কথা বলছি, হয়তো তোমাদের খারাপ লাগতেও পারে, তো যেটা সত্যি সেটাই আমি বলছি। তো একটা ট্রান্সফর্মার খোলাটা খুবই কঠিন কাজ। তো কষ্ট মষ্ট করে খুলে যখন দেখা যায় যে ট্রান্সফর্মার স্টেপ 1 বা প্রথম প্রাইমারি কয়েলটাই খারাপ হয়ে গেছে, তখন আমাদের মানে ইচ্ছা করে না যে আর দ্বিতীয়বার খুলি বা দ্বিতীয়বার এসব করি। তো যেহেতু কষ্ট মষ্ট করে আমরা খুলেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেমনটা দেখতে পাচ্ছ ববিনটা আমরা বের করে নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে যেটা আমরা 12 লাইনটা তো বন্ধুরা খুলতে গিয়ে আমরা অনেক জায়গায় চোট লেগে গেছে, ঠিক আছে। তো যাই হোক খুলে নেবো আর ওয়ারিংটা গুনে নেবো। তো যেমনটা দেখতে পাচ্ছ প্রথম থেকে খুলছি আমি আর গুনবো, ঠিক আছে। 1 2 6 7 8 9 10 11 50 80 81 82 100 1 2 3 4 5 6 7 8। তো বন্ধুরা এই তারটা কত তার আছে আমি সঠিক জানি না, কিন্তু 100 পাক দেওয়া ছিল, ঠিক আছে। এটাতে 0 আর এখানে একটা পাক আমরা খুলে নিয়েছি, ঠিক আছে। তো এর পরেরটা আমরা খুলবো আর গুনে নেব। 1 2 3 4 5 30 35 36 62 63 64 91 92 93 94 95 96 97 98 99 100, ঠিক আছে। তো 100 100 200 পাক এর মধ্যে দেওয়া ছিল, ঠিক আছে। এই তারটাকে আমরা সম্পূর্ণ আবার ট্রান্সফর্মারটার লুপগুলো বের করে এই তারগুলোকে আবার পুনরায় আমরা জুড়বো, ঠিক আছে। তো জুড়ে থাকো, ভিডিওটাতে দেখতে থাকো, সেটা আমরা দেখব যে এখান থেকে কোথার থেকে লুপগুলো ছিঁড়েছে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ এই কাগজটা প্রথমে ছিঁড়তে হবে। তো বন্ধু দেখতেই পাচ্ছ যেমনটা কয়েলটা আমি প্রায় বের করে নিয়েছি। প্রাইমারি কয়েলটার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। কয়লার মতো জায়গায় জায়গায় তো কালো হয়েছে আর জায়গায় জায়গায় বিশাল শক্ত। এমনিতে তো মানে বান্ডিংয়ের জন্য যে নিশের কারণে বন্ধুরা এগুলো ব্যবহার হতে হতে না পুরোপুরি মানে শেষ অবস্থার শেষের দিকে, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ পুড়ে 2-1 জায়গায় ভেঙে গেছে, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মারটা দিয়ে আমরা সেকেন্ডারি লাইনটা করব, ঠিক আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ খোলাটাও সম্ভব হচ্ছে না, ঠিক আছে। এত কষ্ট করে যখন খুলেছি, এটা রেহাই দেবো না, এটাকে যেভাবে হোক এক্সপেরিমেন্টের কাজে হলেও লাগাবো। আর এটা দিয়ে ইচ্ছা আছে স্টেপ ডাউন বা সাপ্লাই লাইনে যে ট্রান্সফর্মার লাগে, স্পিকার আউটপুট সাপ্লাইয়ের জন্য যে ট্রান্সফর্মারটা লাগে, সেটাই আমি এটাতে মানে ওয়াইন্ডিং বাঁধবো এবারে। তাতে যদি সাকসেসফুল হয় তো খুবই ভালো। তো আশা করছি বন্ধুরা আমি সাকসেসফুল হব, তার কারণ এই ট্রান্সফর্মার খুলে আমি দেখেছি কয়েকবার, ঠিক আছে। চুলের মতো তো আমি এর পার্টটাও আমি মনে রেখেছি তোমাদেরকে যেমন দেখাতে পেরেছি। তো যাই হোক ট্রান্সফর্মারটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। ভিতর থেকে এখানে একটু পুড়ে এখান থেকে তার আসছে না, তো এটা আমরা সেকেন্ডারি লাইন স্পিকার আউটপুট ট্রান্সফর্মার বানাবো। তো স্পিকার আউটপুট ট্রান্সফর্মার ওয়াইন্ডিং ফুল এবং বাংলায় আমি দেখাবো। তো বন্ধুরা যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা করে রেখেছো অলরেডি তারা একটা করে লাইক করে দিও।